পাহাড় কথাটার মধ্যেই মিশে আছে একরাশ মুগ্ধতা। পাহাড় কারোর কাছে প্রেম, কারোর কাছে একাকিত্বের উদযাপন। কেউ অভিমান রেখে আসে পাহাড়ে, আবার কারোর কাছে পাহাড়ই স্বর্গ, শান্তির একমাত্র ঠিকানা। আমার মতো পাহাড় প্রেমীর কাছে যদি শুনতে চান, আমি ক্লান্ত বোধ করলেই ছুটে যাই পাহাড়ে। ধেয়ে আসা এক দমকা ঠান্ডা হাওয়া যখন বুকে মুখে আছড়ে নিয়ে ওপরে উঠতে থাকি, ক্লান্তির অর্ধেক তখনই মিলিয়ে যায়, যাকে বলে ইনস্ট্যান্ট এনার্জি। অবশ্য এবারে এনার্জির থেকে উত্তেজনাটা একটু বেশি। বহুদিনের একটা স্বপ্ন পূরণ হতে চলেছে, তাই আর অপেক্ষায় কাজ নেই, বেরিয়ে পড়লাম হাওড়া কালকা মেলের টিকিট কেটে। ভাবছি এবারে ক্রিসমাসটা স্বপ্ন পূরণের এই দেশেই কাটাবো। ফিরছি নতুন বছরের পয়লায়, সেই মতোই প্ল্যান। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। চলুন তবে ঘুরে আসি সিমলা মানালি। নেতাজি এক্সপ্রেস, যার পূর্বতন নাম কালকা মেল। সবাই জানেন হাওড়া থেকে কালকা যাওয়ার এই একটাই ডাইরেক্ট ট্রেন রয়েছে। হাওড়া থেকে কালকা প্রায় 1700 কিলোমিটার জার্নি কভার করতে এই ট্রেন সময় নেয় প্রায় 29 ঘন্টা, যার মধ্যে রয়েছে 38টা স্টপেজ। রাত 9:55-তে এই ট্রেন যাত্রা শুরু করে কালকা পৌঁছবে পরশু দিন ভোরবেলা 3টের সময়। 5:10 বাজে এই জাস্ট আমাদের ট্রেন এখন কালকা ঢুকলো। এখন এই যে কালকা স্টেশনে এসে পৌঁছলাম। কালকা স্টেশন থেকে এখন আমরা আমাদের শিবালিক বুক করা যাচ্ছে 5:45-এ। সেদিকে এখন যাবো। এই যে হাওড়া কালকা মেল মোটামুটি 3টে নাগাদ টাইম থাকলেও কালকাতে এসে পৌঁছলো মোটামুটি 5:10-15। তো এখন আমরা দেখি টয় ট্রেনের দিকেই যাওয়া যাক। হাই ম্যাডাম, কেমন এক্সপিরিয়েন্স? খুব ঠান্ডা এখানে। এখনো অতটা ঠান্ডা নেই, তবে ঠিকঠাক শিবালিক ছাড়ার আগেই ঢুকিয়ে দিয়েছে। একটু টেনশন। শিবালিক ডিলাক্স কিন্তু এখানে আমাদের দিয়ে দিয়েছে অলরেডি 5:45-এ, যেগুলো 6 নম্বর প্ল্যাটফর্মে। 6 নম্বর প্ল্যাটফর্মটা কিন্তু এখানে একটু বুঝতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে সেখান থেকে সোজা হাঁটতে হবে আমাদের, তাহলে কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মটা পাবো। সেদিকে আমরা যাচ্ছি। দেখি, শুনলাম টয় ট্রেন দিয়ে দিয়েছে শিবালিক, সেখান থেকে গিয়ে দেখাচ্ছি। এবার এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম এখানে শেষ হলো, 1 নম্বর প্ল্যাটফর্ম। তারপরে এই যে কালকা সিমলা রেলওয়ে বোর্ড দেখা যাবে। তারপরে আমাদের গিয়ে কিন্তু সোজা গিয়ে ডান দিকে যেতে হবে। এই যে 6 নম্বর, এই যে 6 নম্বর শিবালিক দাঁড়িয়ে আছে। এই যে আমাদের শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, এই লাল এই যে শিবালিক দাঁড়িয়ে আছে। আমাদের কোচ নাম্বার হলো F1, যেটা একদম ফার্স্ট বগি এই টয় ট্রেনের। আর আমাদের কালকা সিমলা ট্রেন ছেড়ে দিল 5:45, একদম এক্স্যাক্ট টাইমে আমাদের শিবালিক ছেড়ে দিল ট্রেন। যেহেতু নেতাজি এক্সপ্রেস শিবালিক এক্সপ্রেস ছাড়ার আগেই ঢুকিয়ে দিয়েছে, তাই শিবালিকও কোনো লেট না করেই 5:45-এই ছাড়লো কালকা থেকে। সিমলা পৌঁছানোর কথা 10:50-এ, মাঝে একটাই স্টপেজ। তাই এখন শুধু ভোরের আলো ফোটার অপেক্ষা। ভোর হওয়ার সাথে সাথে চারিদিকে আলো ফুটতেই এই কালকা সিমলা রেলওয়ে লাইনের ভ্রমণের আসল সৌন্দর্য উপভোগ করা শুরু হলো। এক্ষেত্রে বলে রাখি, গাড়িতে করে যেতে এই পথ যার সময় লাগবে
তা হলো 2.5 থেকে 3 ঘন্টা। তার থেকে অনেক বেশি সময়, প্রায় 5 ঘন্টা লাগবে এই টয় ট্রেনে যেতে। তবুও এই পথটা চেষ্টা করবেন অন্তত একবার টয় ট্রেনে যাওয়ার, তাহলে বুঝবেন কেন এই কালকা সিমলা রেলওয়ে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আর উপরই পাওনা 100-এরও বেশি টানেলের ভিতর দিয়ে যাওয়ার থ্রিল। এই শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়াও আরও যে টয় ট্রেনগুলি কালকা থেকে সিমলার উদ্দেশ্যে ছাড়ে সেগুলো দেখে নেওয়া যাক। এবারে আসা যাক এই টয় ট্রেনের টিকিটের কথায়। এই টয় ট্রেনের টিকিট কিন্তু আইআরসিটিসির অ্যাপ দিয়েই কাটা যায়, তবে এর টিকিট ওপেন হয় 1 মাস আগে। এই শিবালিক ডিলাক্স এর একটাই ক্লাস, সেটা হলো ফার্স্ট ক্লাস। তার ভাড়া 595 টাকা, যার মধ্যে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আমাদের এই শিবালিক এক্সপ্রেস চুজ করার অন্যতম কারণ হলো এই ট্রেন হাওড়া কালকা তথা নেতাজি এক্সপ্রেসের সাথে কানেক্টেড। নেতাজি এক্সপ্রেস না ঢোকা পর্যন্ত এই ট্রেন ছাড়ে না। নেতাজি এক্সপ্রেস 4 থেকে 5 ঘন্টা লেট করলেও এই শিবালিক এক্সপ্রেস পাওয়া যায়। এই রেলওয়ে লাইনে যতগুলি টানেল আছে তার মধ্যে থেকে সবথেকে বড় টানেল বারক টানেল ক্রস করে আমরা এখন চলে এলাম বারক স্টেশনে। এই শিবালিকের এই একটাই স্টপেজ এই বারক স্টেশন। (5023 ফুট উচ্চতায় অবস্থিত এই স্টেশনটি এই রেলওয়ে লাইনের সবথেকে সুন্দর রেলওয়ে স্টেশন। এই বারক স্টেশনে নেমে দেখলাম এখানে প্ল্যাটফর্মে চা, কফি, স্যান্ডউইচ, সামোসা, সকালের ব্রেকফাস্টের এই সমস্ত আইটেম বিক্রি হতে। বারক স্টেশন ক্রস করেই এবার ট্রেন চলতে থাকলো তার পরবর্তী স্টপেজ তথা শেষ স্টপেজ ডাইরেক্ট সিমলার দিকে। এর মধ্যেই চলে এলো আমাদের ব্রেকফাস্ট। ব্রেকফাস্টে ছিল ডিমের অমলেট, সাথে ব্রাউন ব্রেড, বাটার। এছাড়াও ছিল গলা ভেজানোর জন্য ফ্রুটি। আর শেষে তো ছিলই চা ও বিস্কুট, যেটা ছাড়া ব্রেকফাস্ট ইনকমপ্লিট। এছাড়াও এরপরে দেখলাম রয়েছে কিছু বয়েলড ভেজিটেবলসও। সিমলাতে এই টয় ট্রেনটায় করে এসেছি। এটা 5:45 শিবালিক, যেটা ছাড়ে কালকা থেকে। এখন বাজে 11:05। রাইট টাইমই আছে ট্রেন। এখান থেকে বেরিয়ে আমাদের হোটেল আছে ব্রিজে, ওখান থেকে বললো যে গাড়ি নিতে হবে। এই হচ্ছে স্টেশন সিমলা টয় ট্রেনের। এই স্টেশন, এই যে সিমলা স্টেশন, এখানেই হচ্ছে ট্যাক্সি পাওয়া যায়। এই হোটেলের নাম বলে হোটেল অবধি ট্যাক্সি পাওয়া যাবে। এখানে কিন্তু কোনো শেয়ারের কোনো ব্যাপার নেই, যাই করতে হবে সবাই মোটামুটি রিজার্ভ গাড়ি। তো আমরা এখান থেকে ট্যাক্সি করে নিলাম। এই যে আমাদের ট্যাক্সি ডাইরেক্ট হোটেল অবধি। আমাদের হোটেল অবধি, এটা রিচ থেকে আমাদের হোটেলটা আরও 300 মিটার উপরে, ভাড়া নিচ্ছে প্রায় 600। সিমলাতে আমাদের থাকার ঠিকানা হলো সামিট রয়্যাল হোটেল।
এক্ষেত্রে আমাদের প্রায়োরিটি ছিল ম্যাল, স্পেশালি রিজের কাছে পায়ে হেঁটে যাতায়াত করা যাবে এমন হোটেল। তাই অনেক সার্চ করে পেয়ে গেলাম এই সামিট রেড রয়্যাল হোটেলের খোঁজ। আরেকটা পয়েন্ট হলো এই হোটেল অবধি কিন্তু সরাসরি গাড়ি যাতায়াত করে। স্টেশন থেকে এই হোটেলের দূরত্ব 2.5 কিলোমিটার দেখালেও যেহেতু এটা রিজের উপরে, তাই এখানে গাড়ি ঘুরে ঘুরে যেতে সময় লাগবে প্রায় 40 মিনিট মতো। শহরের কোলাহল ছেড়ে পাহাড়ি রাস্তায় ঢুকতেই মনটা একেবারে পাহাড় পাহাড় করে উঠল। আর এই পথের শোভা দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম আমাদের হোটেলে। अच्छा पहाड़ी होगा इतना ऊंचा? এই যে এখানটা হচ্ছে আমাদের পার্কিং, আর এখান দিয়ে আমরা উঠে যাবো। এইখানটা হলো রিসেপশন এরিয়া। যে হোটেলটার এইখানটাতে একটা সুন্দর বসার জায়গা আছে, লন টাইপের। এখানেও কিন্তু বেশ কিছুক্ষণ বসে থাকা যায়। এখানটা হচ্ছে এদের ডাইনিং রুম, এখানটাতে লাঞ্চ ব্রেকফাস্ট করা যায়। তারপর এখানটাতে কিন্তু বেশ সুন্দর রোদ্দুরে বেশ খানিকটা বসে টাইম কাটিয়ে দেওয়া যায়। এরকম ভিউ রয়েছে সামনেটাতে। আমরা এই নিচ দিয়েই নিচে নামবো। এখান দিয়ে সোজা গেলে এর নিচে একদম মেন রোড যে গাড়ি যাচ্ছে। এই হোটেলটা সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এখানে কিন্তু গাড়ি আসে, মানে এদের নিজস্ব পার্কিংও রয়েছে। এনাদের পার্কিংটাও আমি দেখিয়ে দিচ্ছি, নিচটাতে একদম হচ্ছে তাদের পার্কিং। এই যে এটা হোটেলটা পার্সোনাল পার্কিং। সিমলাতে আমরা জাস্ট চেক ইন করলাম। এই আমাদের রুম দেখিয়ে দিচ্ছি। এই যে রুমে এইখানে আমাদের রুকস্যাক রেখেছি। এখানেও একটা কিছু জিনিসপত্র রাখার জন্য কাবার্ড রয়েছে। এখানেও এই যে, আর এই যে একটা দুজনের বেড, আর এখানে একটা মিররও আছে। এখানেও কিছু লাগেজ রেখেছি। এখানে কিছু কমপ্লিমেন্টারি চা, কফি, স্যাশে আর জল, ইলেকট্রিক কেটলি। আর এখানে একটা রিডিং ডেস্কও আছে, টেবিল। এই সামনেও একটা মিরর, আর সবচেয়ে ভালো এখানে একটা বসার জায়গা এবং ছোট একটা টি টেবিল। আর এইখানে হচ্ছে এই যে ভিউ আছে, ভিউটাও দেখিয়ে দিচ্ছি। যে এখানে থেকে দারুণ ভিউ আছে সামনে থেকে। এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রুম হিটারও দিয়েছে, যেটা কিনা আমাদের সন্ধ্যাবেলা বা রাত্রিবেলা কিন্তু খুবই কাজে লাগবে। এটা কিন্তু রুমের সাথেই এগুলো কমপ্লিমেন্টারি। এই যে এখানে রুমের একটা দারুণ ভিউ আছে, ভিউটা। আর এই যে মোটামুটি এরকমই রুমটা ঠিকঠাকই আছে, যথেষ্টই স্পেসিয়াস। সোফা থেকে শুরু করে সবই আছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো সেটা হচ্ছে ওয়াশরুমটা। ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে ওয়াশরুমটা, বেসিন, মিরর, একটা ইংলিশ স্টাইল টয়লেট আছে এবং শাওয়ার এরিয়াটা আলাদা করা আছে। এই যে এখানে গিজার তো অবশ্যই থাকবে। ঠিকঠাকই আছে রুমটা। তাতে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানে রয়েছে এই যে শাওয়ার জেল, শ্যাম্পু, এগুলো রয়েছে কিন্তু এখানে। এই চলে এসছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আজকে লাঞ্চটা এই হোটেল থেকেই আমরা অর্ডার করলাম। বেশি কিছুই নেই, জাস্ট ভাত। দেখা যাক কী কী লাঞ্চে দিয়েছি আমরা। ভাত দিয়েছি সাথে, প্রথমেই স্যালাড দিয়েছে দেখতে পাচ্ছি, আচার, ওয়ান
1 প্লেট স্টিম রাইস, মনে হচ্ছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। এটার প্রাইস পড়েছে আমাদের 160। আর এটা আছে আমাদের চিকেন কারি, হোম স্টাইল চিকেন কারি, এটার দাম পড়েছে সামথিং 300। আর এটা একটা মিক্সড ভেজিটেবলস নিয়েছি, এই মিক্সড ভেজিটেবলসটার দাম পড়েছে 200। সো এটা দিয়ে আজকে আমাদের দুপুর লাঞ্চটা আমরা হোটেল থেকেই করে নিচ্ছি, কারণ অলরেডি ট্রাভেল করে এসেছি। লাঞ্চটা খেয়ে এখানে রেস্ট নিয়ে তারপর আমরা বিকেলবেলা আছে মেলে বেরোবো। এরপর সন্ধেবেলা মেলে হাঁটতে বেরোলাম। আজ 24 ডিসেম্বর, চারিদিক ক্রিসমাসের আলোতে সেজে উঠেছে। এই এখন আমরা মেলে হাঁটতে বেরোলাম, প্রচন্ড ভিড় কেমন সুন্দর সাজিয়েছে, লাইট লাইটে খুব সুন্দর সাজিয়েছে। এই যে ক্রিসমাসে সিমলা মেল কিন্তু পুরো একদম সেজে উঠেছে। এখানে কোনো প্রোগ্রাম আছে আশা করছি ক্রিসমাস উপলক্ষে। এই যে প্রচুর এখানে স্টল দেখতে পাচ্ছি, দোকান, আর প্রচুর মানুষের ভিড়। আজ 24 ডিসেম্বর। এই যে ডিজে আছি এখন। আজ এই অবধি থাক। পরের পর্বে আসছে সিমলাতে দ্বিতীয় দিন আমরা মেলে কিভাবে ক্রিসমাস সেলিব্রেট করলাম, রিজে অবস্থিত চার্চের আলোকসজ্জা ও বিভিন্ন ক্যাফেতে খাওয়ার অভিজ্ঞতা। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের পরিবারের সদস্য। আপনার করা লাইক ও সাবস্ক্রাইব আপনাদের সামনে আরও নতুন ভিডিও আনতে মোটিভেট করে।